কিন্তু এই ধরনের আসলে এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে কাজ করা, বা এই ধরনের কত আরো আরো অনেক ডিজাইন আছে। আসলে আমি এত এক্সাম্পল হিসেবে আমি রাখিনি, জাস্ট আমি একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে আসলে গ্রাফিক ডিজাইনাররা কি কি ধরনের কাজ করে বা এটার চাহিদাটা কেমন এটা বোঝানোর জন্য কিছু কিছু স্যাম্পল রাখছি। তারপরে ইনভিলাপ, তারপরে লেটার হেড ওয়ার্ক, তারপরে কার্ড ডিজাইন বলেন যে আমরা বিভিন্ন ধরনের কার্ড, সেটা হইতে পারে আপনার কলেজ কার্ড, ইউনিভার্সিটি কার্ড বা স্কুল কার্ড, বা কোনো ক্রেডিট কার্ড হইতে পারে, ডেবিট কার্ড হইতে পারে, বা স্মার্ট আইডি কার্ড হইতে পারে। এই ধরনের কার্ডের ডিজাইন আসলেই সাধারণত গ্রাফিক ডিজাইনার দ্বারা করানো হয়ে থাকে। তারপরে ক্যালেন্ডার ডিজাইন, সার্টিফিকেট হয়। তারপরে বুক কভার ডিজাইন, আমরা যে প্রতিনিয়ত যে বুক পড়েছি, আমরা বই পড়েছি, ছোট থেকে আসলে বই পড়ি, কিন্তু আসলে এই বইগুলার কভার ডিজাইন বলেন বা ভিতরের যে পেজগুলো থাকে, সব ধরনের ডিজাইন কিন্তু আসলে একজন গ্রাফিক্স ডিজাইনাররাই করে থাকে। ডিভিডি কভার, সিডি কভার, এই ধরনের ডিজাইন বলেন। তারপরে আপনার পেন ড্রাইভ, তারপর মগ ডিজাইন বা ঘড়ির ডিজাইন, এই ধরনের সব ডিজাইন কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার দ্বারাই করানো হয়ে থাকে। আর শুধু এই ধরনের আমি কিছু সিম্পলি কিছু এক্সাম্পল দিছি, আরও অনেক অনেক ডিজাইন আছে যেগুলো গ্রাফিক ডিজাইনাররা করে। কিন্তু আমি একটা কথা বলছি যে একজন ডিজাইনার সব ধরনের ডিজাইন জানে বা পারে, কিন্তু সব ধরনের ডিজাইন আসলেই করে না। দেখা গেছে যে 2 থেকে 3টি ক্যাটাগরির ওপর অনেক এক্সপার্ট হয় এবং কি সেই ক্যাটাগরির ওপর সবসময় ডিজাইন করে। তো আমরা মোটামুটি কিন্তু জানলাম যে একজন গ্রাফিক্স ডিজাইনার আসলে কি কি ধরনের কাজ করে বা কি কি ধরনের ডিজাইন করে থাকে। এই ধরনের একটা বেসিক কনসেপ্ট কিন্তু আমি ক্লিয়ার করতে পেরেছি আমি মনে করি। তো হয়তো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে সব কিছুতেই যেহেতু গ্রাফিক্স ডিজাইনার আছে বা সব জায়গাতেই যেহেতু গ্রাফিক্স ডিজাইনারদের লাগে বা ডিজাইন লাগে, তাহলে তো অবশ্যই গ্রাফিক্স ডিজাইনের চাহিদাটা বেশি হবে। আমরা এখন জানবো যে গ্রাফিক্স ডিজাইন শিখে কোথায় জব বা কাজ পাবেন বা কোথায় পাওয়া যায়। তো প্রথমত বিভিন্ন কোম্পানিতে, আসলে প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু গ্রাফিক্স ডিজাইনার লাগে। তো আপনার যদি স্কিল ভালো থাকে বা আসলে আপনার যদি ওই রকম গ্রাফিক ডিজাইন শিখে থাকেন, তাহলে কিন্তু আপনার আসলে জবের অভাব হবে না। কারণ গ্রাফিক ডিজাইনারদের আসলে জবের অভাব হয় না, কিন্তু স্কিল ভিত্তিক আসলে আপনার স্যালারি পান বা ভালো কোম্পানিতে জয়েন করতে পারেন। কারণ যার যত স্কিল বেশি, দক্ষতা বেশি, সে সেই ধরনের কোম্পানিতে জয়েন করতে পারে বা ওই ধরনের স্যালারি পেয়ে থাকে। তারপরে প্রিন্টিং প্রেস, ডিজাইনিং প্রতিষ্ঠান, বিভিন্ন প্রিন্টিং প্রেসে বা ডিজাইনিং প্রতিষ্ঠানে আপনি জব করতে পারবেন। পত্রিকা বিজ্ঞাপন প্রতিষ্ঠান যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এই ধরনের যে পত্রিকা বিজ্ঞাপন অফিস আছে সেখানে আপনি জব করতে পারবেন। তারপর ফাইনালি যেটা আমি বলবো যে আসলে অনলাইন মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, যে যেভাবেই চিনে থাকেন বা জেনে থাকেন, তো অনলাইন মার্কেট প্লেস এটা কিন্তু গ্রাফিক ডিজাইনারদের জন্য খুবই খুবই একটা বড় একটা সেক্টর। আসলে সবারই ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং করব, দেশে বসে আমেরিকান ডলার কামাবো, তাই না? তো আমি এখানে আসলে 3টা ওয়ে দেখাবো, যেমন রিমোট জব, কন্টেস্ট মার্কেট প্লেস, মাইক্রোস্টক মার্কেট প্লেস। তো আমি সিম্পলি এই মার্কেট প্লেস সম্পর্কে আর কি ধারণা দিব এবং কিভাবে কাজ করতে হয়, কেমন ইনকাম হয়, এগুলো নিয়ে আলোচনা করব। তো একজন গ্রাফিক্স ডিজাইনার অনলাইন মার্কেট প্লেসে এই 3 মাধ্যমেই আসলে কাজ করতে পারে: রিমোট জব, কন্টেস্ট, মাইক্রোস্টক মার্কেট। তো আমরা আজকে আসলে Hey creators, want to make pro videos without filming or editing? Meet Kivix, an AI video tool that turns your ideas into full videos in minutes. Just enter a topic, and Kivix generates a polished script. Pick from 50 plus avatars, customize style, voice, and layout, even add logos, music, or slides. Click create and boom. Your avatar delivers the video with synced voice and lip movement. Want it in another language? Kivix supports 70 plus with instant translation and lip sync. Perfect for creators, marketers, or educators. Try Kivix free at kivix.com. Create smarter, create faster, no cameras, no editing, just results. প্রথমত আসলে জানবো যে রিমোট জবটা কি বা এই ধরনের মার্কেট প্লেসগুলো আসলে কেমন হয়ে থাকে বা কি ধরনের কাজ বা কিভাবে কাজ করা হয়ে থাকে সেটা নিয়ে একটু জানবো। তো রিমোট জব মার্কেট প্লেস, এই ধরনের মার্কেট প্লেসের আন্ডারে যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, পিপল পাওয়ার, এই ধরনের আসলে মার্কেটগুলো আর কি পড়ে। তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমি আসলে সিম্পলি ভাবে একটা উদাহরণ দিয়ে বোঝাই,
সাপোজ মনে করেন যে আপনার নাম মিস্টার জন, আপনি বাংলাদেশে থাকেন, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। আর আমি মোহাম্মদ ইউসুফ, আমেরিকাতে থাকি এবং কি আমি একজন বিজনেসম্যান। তো আমি ইউসুফ, মানে আমি আমেরিকা থাকি, ইউসুফ বিজনেসম্যান। তো আমি আমার এক ফ্রেন্ডের বার্থডে, তো জন্মদিন উপলক্ষে আমি ভাবলাম যে একটা মগ গিফট করব। তো এই মগের ভিতরে একটা সুন্দর ডিজাইন থাকবে। তো আমি ভাবলাম যে আসলে এই মগটা যদি আমি আমেরিকান কোনো দোকান থেকে যদি আমি ডিজাইনার দিয়ে করাই বা কোনো প্রিন্টিং থেকে যদি ডিজাইনার দিয়ে করাই, তাহলে হয়তো আমার ডিজাইনের জন্য খরচটা বেশি হবে। তো আমি ভাবলাম যে আমি অনলাইন মার্কেট প্লেস থেকে আমি কাজটা করিয়ে নিব, কারণ অনলাইন মার্কেট প্লেসে যে ডিজাইনাররা থাকে তারা অনেক এক্সপার্ট হয় এবং কি ওখানে অনেকগুলা ডিজাইনাররা থাকে, সেখান থেকে আমি বাছাই করে একজন ডিজাইনারকে সিলেক্ট করতে পারবো। তো আমি কি করলাম, তো আমি চিন্তা করলাম যে আমি কোন মার্কেট প্লেসে আমি পোস্ট করব আমার এটা। তো আমি হয়তো আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, তারপরে এই ধরনের মার্কেটে আমি যেখানেই আমার অ্যাকাউন্ট থাক বা যেখানেই থাক না কেন, তো আমি সাপোজ মনে করেন আপওয়ার্কে আমি লগ ইন করে আমি হয়তো ওই মার্কেট প্লেসে আমি পোস্ট করতে পারি যে আই নিড এ মক, দেন এই ডিসক্রিপশন দিলাম এবং এই ধরনের আমার ডিজাইন লাগবে। তো আমি যে পোস্ট করলাম এই অনলাইন মার্কেটে, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। আমি যদি এই মার্কেটে পোস্ট করি, এই মার্কেটে যত ডিজাইনার আছে সবাই কিন্তু দেখতে পারবে বা এই ধরনের মার্কেট। তো সেখানে কিন্তু আপনিও দেখতে পারবেন, মানে মিস্টার জন মানে আপনি গ্রাফিক ডিজাইনার। তো আমার পোস্টটা দেখার সাথে সাথে আপনি ভাবলেন যে এই কাজটা আপনি পারেন। যদি না পারেন তাহলে তো কথাই নেই, যদি আপনি পারেন তাহলে আমার এই পোস্টে মানে আপনি এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, মানে আমার মক ডিজাইনের জবে। তো আপনি অ্যাপ্লাই করলেন, আপনার মতো আরও অনেক ফ্রিল্যান্সার আছে, ইন্ডিয়ান ফ্রিল্যান্সার থাকতে পারে, পাকিস্তান বা আদার্স আরও ফ্রিল্যান্সার থাকবে, অনেক দেশের ফ্রিল্যান্সার আছে, তো তারাও অ্যাপ্লাই করলো। তো আমার এই মক ডিজাইনের জবে অনেকগুলা ডিজাইনার অলরেডি অ্যাপ্লাই করেছে। তো আমি কি করলাম, এখান থেকে আমি কিছু বাছাই করে রিজেক্ট করে দিলাম এবং কয়েকজনকে আমি রাখলাম এবং কয়েকজনের সাথে আমি ডিসকাস করলাম, কয়েকজনকে ইন্টারভিউ নিলাম, নেওয়ার পরে আমি আপনাকে সিলেক্ট করলাম, মানে বাংলাদেশি মিস্টার জন আপনাকে সিলেক্ট করলাম, মানে আপনাকে আমার ভালো লেগেছে, যার কারণে আমি বললাম যে আমি আমার কাজটা তোমাকে দিতে চাই, তো আমার এই ইনফরমেশন, তুমি আমার এই কাজটা করে দাও। তো আপনি মিস্টার জন কি করলেন, আপনি ডিজাইনটা আপনি নিলেন, মানে ইনফরমেশনগুলো নিয়ে একটা ডিজাইন করলেন এবং ডিজাইনটা করার পরে আমাকে দেখাইলেন, আমার পছন্দ হইলো, আমি অ্যাকসেপ্ট করলাম, দেন আপনি পেমেন্টটা পেয়ে গেলেন। জাস্ট এটাই আসলে ক্লায়েন্টের সাথে বা আপনার সাথে আমার সাথে যে একটা কমিউনিকেট করার পরে একটা জব কমপ্লিট হলো, এটাই এ ধরনের একটা রিমোট জব বলা হয়ে থাকে। এবং কি এ ধরনের রিমোট জব কোম্পানির সাথেও করতে পারেন, যেমন সাপোজ মনে করেন আমি মিস্টার ইউসুফ, আমার একটা কোম্পানি আছে, তো আমি বললাম যে মিস্টার জন তুমি আমার কোম্পানিতে অনলাইনে কাজ করো, তোমাকে আমি মান্থলি $1000 দিব। তো আপনি আমার সাথে আসলে কাজ করতে পারেন, এই ধরনের রিমোট জবও হয়ে থাকে। তো এই ধরনের রিমোট জবের মার্কেট প্লেসগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com এই ধরনের মার্কেট হতে পারে। তো আসলে আমরা এক নজরে দেখে নিতে পারি যে আসলে এই ধরনের মার্কেটে আসলে কেমন টাইপের আর্নিং করা যেতে পারে। তো আপওয়ার্ক যদি আমি দেখাই, যে এটা আমাদের একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার, এক বড় ভাই, তিনি এখন পর্যন্ত 50K আর্নিং করছে, তার মানে $50,000। তার মানে যদি আমরা 82 দিয়েও যদি দেখি যে 41 লক্ষ টাকা অলরেডি তিনি গ্রাফিক ডিজাইন করে আসলে আর্নিং করেছে।